নমস্কার। আজকের অনুষ্ঠানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান 12টি রাশির জন্যে। জন্ম রাশি অনুসারে কোন বয়সে আপনার হবে প্রচুর টাকার মালিক আপনি। জন্ম রাশি অনুসারে জেনে নিন আজকের ভিডিওটি দেখে যে কোন বয়সে আপনার প্রচুর পয়সা হবে, প্রচুর সম্মান, প্রচুর অর্থ আপনি প্রাপ্তি করতে পারবেন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। প্রথমেই আমরা বলবো কন্যা রাশি থেকে শুরু করব, যে কন্যা রাশি কত বছর বয়সে প্রচুর অর্থের মালিক হয়। প্রথম তো বলবো যে 16 বছর বয়সে কন্যা রাশির কিন্তু বেশ কিছু অর্থ প্রাপ্তি করা বা বেশ কিছু সম্মান প্রাপ্তি করার একটি যোগ থাকে। যদি কোনো কারণে কোনো কন্যা রাশির মানুষ 16 বছর বয়সে উন্নতি করতে না পারে বা বিশেষ সম্মান প্রাপ্তি করতে না পারে, তাহলেই কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে 25 থেকে 26 বছর বয়সে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আবার একবার সুযোগ আসে। এরা সেই সুযোগটিকে যদি কাজে লাগাতে পারে, তাহলে সেই সুযোগটি কিন্তু এদেরকে প্রচুর পয়সার মালিক বানিয়ে দিয়ে যায়, অথবা এদের প্রচুর সম্মান, প্রচুর যশ, খ্যাতি এগুলো কিন্তু করে দিয়ে যায়। 24 বছর বয়সেও যদি কোনো কন্যা রাশির মানুষ ডেভেলপ করতে না পারে কোনো কারণে, তাহলেই কিন্তু বলছে শাস্ত্র 33 থেকে 34 বছর বয়স যখন কন্যা রাশির হবে, তখনও কিন্তু আবার একবার সুযোগ আসবে কন্যা রাশির জীবনে প্রচুর পয়সার মালিক হবার। এবং লাস্টে বলছে যে 42 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে কন্যা রাশির মানুষটা কিন্তু সাধারণভাবে নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি এবং বেশ কিছু টাকা পয়সার মালিক, বেশ কিছু সেভিংস কিন্তু এরা করেই ফেলতে পারে। অবশ্যই এর পরবর্তী রাশি আমরা বলবো তুলা রাশির জন্য। তুলা রাশির মানুষরা সাধারণভাবে 16 থেকে 18 বছর বয়সে কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারে, যদি এরা একটু বুদ্ধি খাটিয়ে চলে। এই সময় এদের লটারি প্রাপ্তি করার যোগ কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে যদি এই 16 বছর থেকে 18 বছরের মধ্যে কাজে লাগাতে না পারে বা কোনো কারণে আর্থিক উপার্জন না হয়, তাহলে পারে কিন্তু বলছে 30 থেকে 32 বছর মধ্যে তুলা রাশির জীবনে কিন্তু একটি সুযোগ আসে এদের প্রচুর টাকা পয়সা উপার্জন করার বা প্রচুর মান সম্মান প্রাপ্তি করার। যদি কোনো কারণে মনে করা যায় যে 32 বছরেও কিন্তু তুলা রাশি ডেভেলপ করতে পারলো না, তখন কিন্তু শাস্ত্র বলছে 42 বছর বয়স থেকে 44 বছর বয়সের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে একটি এমন সুযোগ আসে, যেই সুযোগে কিন্তু এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে বা প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যায় হঠাৎ। তো এরপরে লাস্টে বলছে শাস্ত্র 51 বছর বয়স, 50 থেকে 51 বছর বয়সে কিন্তু তুলা রাশির বেশিরভাগ মানুষদের ক্ষেত্রে নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি এবং বেশ কিছু সেভিংস হয়ে যাবার একটা সম্পূর্ণ চান্স ক্রিয়েট হয়ে যায়। এরপরেই আমরা বলবো 3 নম্বরে রয়েছে মকর রাশি। মকর রাশির মানুষরা সাধারণভাবে 24 থেকে 28 বছরের বয়সের মধ্যে এরা ডেভেলপমেন্ট করে এবং এরা নিজস্ব ক্ষমতায় নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি করতে পারে, বেশ কিছু টাকা পয়সার মালিক হতে পারে। তবে যদি কোনো কারণে 24 থেকে 28 বছরের মধ্যে ডেভেলপ করতে না পারে, তাহলে কিন্তু মকর রাশির মানুষদের ক্ষেত্রে আবার সুযোগ আসে ঠিক 29 বছর থেকে 31 বছর অবধি। এই 29 থেকে 31 বছরের মধ্যে কিন্তু মকর রাশির একটা ভালো টাকা প্রাপ্তি করার যোগ ক্রিয়েট হয়। হঠাৎ কিন্তু এরা লটারি প্রাপ্তিও করে ফেলতে পারে। তবে এখানে বলছে মকর রাশির ক্ষেত্রে ঠিক 36 থেকে 37 বছর বয়সে কিন্তু মকর রাশির নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি এবং নিজের একটা জায়গা তৈরি হয়ে যায়। এবং শাস্ত্র বলছে 55 বছর বয়সে কিন্তু মকর রাশির মানুষরা বেশ কিছু সেভিংস করে পায়ের ওপর পা তুলে বসে বসে খায়। এটাই কিন্তু অনেক সময় হয়ে যায়। তাই এই বয়সগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে যদি আপনি চলেন, এই বয়সটা কিন্তু কাজে লাগান বা এই বয়সে লটারি ফটারি কাটুন, দেখবেন কোথাও না কোথাও থেকে অর্থপ্রাপ্তি হবে। কারণ এই বয়সটা খুব ক্যালকুলেটিভ একটা এজ নিয়ে আসা হয়েছে এটাকে। এরপরেই আমরা 4 নম্বরে বলবো হচ্ছে সিংহ রাশির কথা। সিংহ রাশির মানুষরা কিন্তু 28 বছর বয়সে, 28 থেকে 30 বছর বয়সের মধ্যে স্থায়ী উন্নতি করে ফেলতে পারে এবং বেশ কিছু টাকা পয়সার মালিক হতে পারে। যদি এরা কোনো কারণে 28 বছর বয়সের মধ্যে ডেভেলপ করতে না পারে,
তাহলে কিন্তু এরা 32 বছর বয়স থেকে 33 বছর বয়সের মধ্যে এরা বেশ কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখাই গেছে যে 48 বা 46 থেকে 50 বছরের মধ্যে কিন্তু এরা নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি করতে পারে বা নিজস্ব বেশ কিছু প্রপার্টি করতে পারে, বেশ কিছু মান সম্মানের অধিকারীও হয়ে যায়। কিন্তু যদি আমরা দেখি 68 বছর বয়সে সিংহ রাশি নিজের অনেক দায়িত্ব থেকে বেরিয়ে আসতে পারে এবং 68 বছর বয়সে সিংহ রাশির কিন্তু আবার একবার হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করার সুযোগ আছে। এবারে সিংহ রাশির পরেই কিন্তু আমরা বলবো মীন রাশির কথা। মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া গেছে 31 থেকে 32 বছর বয়সে মীন রাশির কিন্তু একবার ভালো অর্থপ্রাপ্তি করার বা নিজেকে ডেভেলপমেন্ট করার একটি বড় সুযোগ আসে। যদি কোনো কারণে কোনো মীন রাশি এই বয়সটার মধ্যে সুযোগকে কাজে লাগাতে না পারে তাহলে নিরাশ হবেন না, কারণ আবার আপনি সুযোগ পাবেন ঠিক 38 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে। আবার একবার ভগবান আপনাকে সুযোগ দেবে নিজেকে উন্নতি করার, নিজের মান সম্মান বৃদ্ধি করার এবং বেশ কিছু টাকা পয়সা উপার্জন করার বা বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তি করার। যদি কোনো মীন রাশি দেখা যায় যে 38 থেকে 40 বছরটা কাজে লাগাতে পারলো না, তাহলে পারে কিন্তু শাস্ত্র বলছে যে পাক্কা 46 বছর বয়স থেকে 49 বছর বয়সের মধ্যে মীন রাশির মানুষটা কিন্তু নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি করতে পারে এবং এই সময় কিন্তু এদের ডেভেলপমেন্ট একবার দেখতেই পাওয়া যায় এবং কিছু না কিছুভাবে এরা কিন্তু হঠাৎ কিছু সম্পত্তির মালিক হয়ে যায়। শাস্ত্র বলছে 57 বছর বয়সে কিন্তু মীন রাশির মানুষরা কিন্তু বিশেষ সম্মানের অধিকারী হয় এবং 57 বছর বয়সে মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অর্থ প্রাপ্তি করার যোগ ক্রিয়েট হয়ে যায়। এরপরেই আমরা কুম্ভ রাশির দিকে চলে আসব। কুম্ভ রাশির মানুষরা কিন্তু 28 বছর বয়সে বেশ কিছু অর্থ প্রাপ্তি করার সুযোগ পায়। এর পরবর্তী সুযোগ কিন্তু এরা 28 বছর বয়স বলবো না, 28 থেকে 30 বছর বয়সের মধ্যে এরা অর্থ প্রাপ্তি করার সুযোগ পায় এবং বেশ কিছু অর্থ এরা প্রাপ্তি করে ফেলতে পারে। সাধারণভাবে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় 34 বছর বয়স আর 35 বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ হয়। এই বয়সে যদি এরা মনে করে তাহলে নিজস্ব গাড়ি বা নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব বাড়ি এরা কিন্তু করতে পারে। 47 বছর বয়সে কুম্ভ রাশির কিন্তু বেশ কিছু টাকা পয়সা সেভিংস করে ফেলতে পারে এবং 57 বছর বয়সে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বিশেষ সম্মানের অধিকারী হয় এবং হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করার সম্পূর্ণ যোগ থাকে 57 বছর বয়সে। এরপরেই বলা হচ্ছে যে 7 নম্বরে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে 29 থেকে 31 বছর বয়সটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে এদের নতুন নতুন সুযোগ আসে এবং বেশ কিছু অর্থের মালিক হতে পারে বা বেশ কিছু অর্থ উপার্জনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। 36 থেকে 38 বছর বয়সে বৃষ রাশির মানুষরা কিন্তু নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব যে পরিচয় এটা কিন্তু তৈরি করে ফেলতে পারে। 56 বছর বয়সে কিন্তু বৃষ রাশির সেভিংস বেশ কিছু টাকা থাকে এবং এই সময়ে কিন্তু বৃষ রাশির এই বয়সে বৃষ রাশির 56 বছর বয়সে কিছু লটারি প্রাপ্তি করার যোগ ক্রিয়েট হয়ে যায়। এরপরেই আমরা বলবো 8 নম্বরে রয়েছে আমাদের কর্কট রাশি। কর্কট রাশির একটু কম বয়স থেকেই অর্থ প্রাপ্তি করার সুযোগ পায়, বিশেষ করে 23 থেকে 25 বছর বয়সে কর্কট রাশির একটি গোল্ডেন সময় আসে। এই সময়ে কিন্তু কর্কট রাশির মানুষেরা বেশ কিছু অর্থ প্রাপ্তি করেই ফেলতে পারে। যদি মনে করা যাক এই সময়টিকে কাজে লাগাতে পারলেন না, তাহলে পারে কিন্তু এরপরে আবার 32 বছর থেকে 33 বছরের মধ্যে আপনার বিশাল কিছু অর্থপ্রাপ্তি করার সুযোগ আসবে। 37 বছর বয়স থেকে 38 বছর বয়সে কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় কর্কট রাশির কিন্তু অবশ্যই কিছু টাকা প্রাপ্তি হতে পারে, মানে কোথাও সম্পত্তি প্রাপ্তি হতে পারে এবং নতুন ফ্ল্যাট বা নতুন গাড়ি কেনার একটি যোগ ক্রিয়েট হয়ে যায়। 48 বছর বয়সে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা বেশ কিছু সেভিংস করে ফেলে এবং নিজের বাড়িটা আরও রেকটিফিকেশান করে সুন্দর করতে পারে। এই সময় এদের হাতে কিছু পয়সা করে চলে আসে এবং প্রকৃতিও কিছু সাহায্য করে এদেরকে। 58 বছর বয়সে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় বেশ কিছু সেভিংস হয়েই যায়। দেখুন, এগুলো একদম পার্টিকুলার হবেই হবে, জন্মছকে যদি কোনো প্রবলেম না থাকে এটা হবেই হবে, মানে এমন এটা হিসাব করা হয়েছে।
এরপরে দেখুন 9 নম্বরে বলছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির 27 বছর বয়সে, 36 বছর বয়সে, 45 এবং 57 বছর বয়সে কিন্তু এরা বেশ কিছু অর্থপ্রাপ্তি করতে পারে, অর্থপ্রাপ্তি করার সুযোগ আসে। এই বয়সগুলো এদের জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই বয়সের মধ্যে লটারি প্রাপ্তি করতে পারে এবং এই যে 27, 36, 45, 57 বছর বয়সে মিথুন রাশির জীবনটা কিন্তু অনেকটা ঘুরে যায়। এবং এই বয়সগুলোর মধ্যে যদি মিথুন রাশির মানুষরা কিছু করব বলে মনে করে বা জীবনে উন্নতি করার জন্য কোনো পদক্ষেপ নেয় বা নিজস্ব বাড়ি, ফ্ল্যাট এগুলো করার চেষ্টা করে, খুব ভালো এই বয়সগুলোর মধ্যে প্রাপ্তি করতে পারে। এবং এই বয়সে কিন্তু এরা রাজনীতির সঙ্গে, অর্থাৎ 45 থেকে 57 বছর বয়সে এরা কিন্তু কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে, 45 থেকে 57 মধ্যিখানে, বুঝতে পেরেছেন? এরপরেই আমরা 10 নম্বরে বলবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি যথেষ্ট বুদ্ধিমান একটি রাশি। 19 বছর বয়স থেকে মেষ রাশির উন্নতি চালু হয়ে যায়, তবে 19 থেকে 28 বছরের মধ্যে মেষ রাশির কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যদি মেষ রাশির মানুষরা ধরে নিতে পারে তাহলে পরে কিন্তু এদেরকে পেছনে ঘুরে তাকাতে হয় না, এরা ঠিক নিজস্ব জায়গা দখল করে নেয়। তবে 19 বছর থেকে এদের উন্নতি চালু হয়, 28 বছর বয়সে কিন্তু এরা কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে। 37 বছর বয়স থেকে 38 বছর বয়সের মধ্যে এরা নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি করার একটি চক থাকে এবং 55 বছর বয়সে কিন্তু এরা হঠাৎ লটারি প্রাপ্তি করতে পারে এবং হঠাৎ কিছু সেভিংস, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ এদের থাকে 55 বছর বয়সে। যদি আমরা দেখি 11 নম্বরেতে রয়েছে বৃশ্চিক রাশি। খুব ইন্টারেস্টিং একটি রাশি। বৃশ্চিক রাশির জীবনটাই স্ট্রাগলের, তবে দেখা গেছে 31 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে বৃশ্চিক রাশির একবার টার্নিং পয়েন্ট আসে এবং বৃশ্চিক রাশির ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় এবং বৃশ্চিক রাশি বেশ কিছু ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং বেশ কিছু অর্থপ্রাপ্তি করার যোগ থাকে এবং নিজের বেশ কিছু কাজ কিন্তু এই বয়সের মধ্যে করে ফেলতে পারে, কারণ এই বয়সটার মধ্যে বৃশ্চিক রাশির জীবনে বা বৃশ্চিক রাশির কপালে কিন্তু ভগবানের আশীর্বাদ পড়ে। এই বয়সটাকে যদি কাজে লাগাতে পারে, 31 থেকে 33 বছর বয়সটা, এদের অনেক কাজ হয়ে যাবে এবং দেখতে পাওয়া যাবে এই বয়সের মধ্যে এরা কিন্তু প্রচুর টাকা পয়সার মালিকও হয়ে যায় অনেক সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 44 বছর বয়সটি খুব গুরুত্বপূর্ণ, কারণ 44 বছর বয়সে কিন্তু এদের নিজস্ব বাড়ি বা নিজস্ব ফ্ল্যাট হওয়ার সম্পূর্ণ যোগ ক্রিয়েট হয়ে যায়, নিজস্ব সম্পত্তির যোগ হয়ে যায়, সম্পত্তি তৈরি করা। 53 বছর বয়স বা 61 বছর বয়সে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা হঠাৎ লটারি প্রাপ্তি করে ফেলবার একটা যোগ থাকে। যদি জন্মছকে কোনো প্রবলেম না থাকে তাহলে এই বয়সটার মধ্যে পাবেই পাবে, ঠিক আছে? এরকম একটি বয়স। তবে এই বয়সটার মধ্যে কোন মাসে পাবে এটা বলা একটু কঠিন, তবে এই বয়সটার মধ্যে পাবে। এবং লাস্টে যদি আমরা বলি ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির জন্য 32 থেকে 36 বছর বয়স এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জন্য 45, 54 এবং 63 বছর বয়সটি খুব গুরুত্বপূর্ণ এবং এই বয়সের মধ্যে ধনুরাশির কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক হতে পারে এবং হঠাৎ লটারি প্রাপ্তি করতে পারে বা হঠাৎ কোথাও থেকে ধন প্রাপ্তি করতে পারে। অবশ্যই আপনি কোন বয়সে রয়েছেন এবং আপনি কি কখনো ধন প্রাপ্তি করতে পেরেছেন, অর্থপ্রাপ্তি করতে পেরেছেন, অবশ্যই কমেন্টসে লিখবেন। তো যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।